মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান, যে রমজানের পরিপূর্ণ রোজা রাখবে তারপর 6টি রোজা রাখবে মিন শাওয়াল, শাওয়াল মাসে কানা কাসিয়ামিদ দাহার, তার আমলনামায় আল্লাহ পুরো বছর ব্যাপী রোজা রাখার সওয়াব দান করবেন। হিসাবটা কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা আমলের প্রতিদান 10 গুণ করে বৃদ্ধি করে দিয়ে থাকেন। তাহলে আমরা রমজানে 30টা রোজা রাখছি, 30 × 10 = 300। আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখি তাহলে 6 × 10 = 60, 360। এক বছরে আমরা জানি 360 দিন বা একটু এদিক সেদিক হয়। তাহলে 36টা রোজা রাখবেন, আপনার আমলনামায় আল্লাহ 360টা রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের আরেকটা বিশেষ উপহার হচ্ছে কিয়ামুল লাইল। রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের থেকে মাহে রমাদানুল কারীম বিদায় নিয়েছে। মাহে রমাদানুল কারীম আমরা খুবই আনন্দ চিত্তে পালন করেছি, সিয়াম সাধনা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কিয়ামুল লাইল করেছি, তাকওয়া চর্চা করেছি। মোট কথা খুবই বর্ণাঢ্যভাবে আমরা মাহে রমাদানুল কারীমে বন্দেগী করেছি। কিন্তু এই রমাদানুল কারীম তো থাকবে না, আসবে চলে যাবে, আসবে চলে যাবে। এভাবে করে আমি একদিন চলে যাব, আপনি একদিন চলে যাব। মাহে রমাদানুল কারীম চলে যায়, কিন্তু আমাদেরকে কিছু উপহার দিয়ে যায়। বিশেষ করে আমাদেরকে 1 নাম্বার উপহার দিয়ে যায় সিয়াম। রমজান মাসব্যাপী আমরা সিয়াম সাধনা করেছি। মাহে রমাদানুল কারীম এই সিয়াম সাধনার উপহারটা আমাদেরকে দিয়ে যায়, বলে যায় রমজানে যেভাবে সিয়াম সাধনা করেছো বাকি 11 মাসও অনুরূপভাবে তদ্রূপভাবে সিয়াম সাধনা করবে, ভুলে যাবে না আমাকে। যেমন সাপ্তাহিক রোজা আছে, মাসিক রোজা আছে, সেগুলোর মধ্য দিয়ে আমি সিয়ামকে তোমরা স্মরণ রাখবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তো আরাদুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ফাহাব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইমুন। প্রতি সোমবার ও বৃহস্পতিবারে আমাদের আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। রাসূল বলছে, আমি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি, যাতে করে আমি রোজা রাখা অবস্থায় আমার আমলনামা রবের নিকট উপস্থাপন করা হয়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতো, 13, 14, 15 তারিখ রোজা রাখতো। সে ব্যাপারে রাসূল বলে গিয়েছেন, ইযা সুমতা মিন শাহরিন সালাসান ফাসুম সালাসা আশারা ওয়া আরবা আশারা ওয়া খামসা আশারা। তোমরা যদি প্রতি মাসে 3টা করে রোজা রাখতে চাও, তাহলে তোমরা 3টা রোজা রাখো। 13 তারিখ একটা, 14 তারিখ আরেকটা, 15 তারিখ আরেকটা। এই 3টা রোজা রাখা এটা আমার সুন্নাত, এটা রমজানের উপহার। অনুরূপভাবে শাওয়ালের রোজার ব্যাপারে রাসূল বলে গিয়েছে, রমজান মাস চলে যাবে, রমজানের পর আর 6টি রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বছরব্যাপী রোজা রাখার সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ বলছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান, যে রমজানের পরিপূর্ণ রোজা রাখবে তারপর 6টি রোজা রাখবে মিন শাওয়াল, শাওয়াল মাসে কানা কাসিয়ামিদ দাহার, তার আমলনামায় আল্লাহ পুরো বছর ব্যাপী রোজা রাখার সওয়াব দান করবেন। হিসাবটা কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা আমলের প্রতিদান 10 গুণ করে বৃদ্ধি করে দিয়ে থাকেন। তাহলে আমরা রমজানে 30টা রোজা রাখছি, 30 × 10 = 300। আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখি তাহলে 6 × 10 = 60, 360। এক বছরে আমরা জানি 360 দিন বা একটু এদিক সেদিক হয়। তাহলে 36টা রোজা রাখবেন, আপনার আমলনামায় আল্লাহ 360টা রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের আরেকটা বিশেষ উপহার হচ্ছে কিয়ামুল লাইল। রমজানে আমরা কিয়ামুল লাইল চর্চা করেছি। এই কিয়ামুল লাইলের চর্চা এটা আমাদেরকে বাকি 11 মাসও। রমজানের দ্বিতীয় আরেকটি বিশেষ উপহার হচ্ছে কিয়ামুল লাইলের প্র্যাকটিস করা, কিয়ামুল লাইলের চর্চা করা। রমজানে আমরা বেশ আর কম যতটুকু পারি, যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে আমরা কিয়ামুল লাইল করেছি, কিয়ামুল লাইলের প্র্যাকটিস করেছি। অনুরূপভাবে বাকি 11 মাসও আমরা ফরজের পাশাপাশি কিয়ামুল লাইলের প্র্যাকটিস করব। কেন রাসূলুল্লাহ বলছে, আফদালুস সালাত বাদাল ফারিদা সালাতুল লাইল,
5 ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মহিমান্বিত নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ, কিয়ামুল লাইল। তাছাড়া রাসূলুল্লাহ আরো বলছে, হাত্তা তাতাফাত্তারা কদামা কানা ইয়াকুমু মিনাল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজ আদায় করত, এমনকি নামাজ আদায় করতে করতে রাসূলুল্লাহর পা মোবারক ফুলে যেত। ফাকালাত আয়েশা, আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করত, ফিমা তাদাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অতীতের, আপনার পরবর্তী সব গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আপনার কোনো গুনাহ তো নেই, আপনি তো মাসুম, আপনার এত আমল করার কি দরকার, আপনার পা ফুলিয়ে ফেলার কি দরকার? তখন রাসূলুল্লাহ বলতো, আফালা উহিব্বু আনা কুন আবদান শাকুর। আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েছে, আমাকে মাসুম করেছে, আমাকে গুনাহমুক্ত করেছে, তাই বলে কি আমি ইবাদত বন্দেগী করব না? আমি শুকরিয়ার জন্য এই ইবাদত বন্দেগীগুলো করি। ইয়া আইয়ুহান নাস, রাসূলুল্লাহ আরো বলছে, 3টা আমল করো, 3টা আমল করলে সহজে জান্নাতে চলে যাবে। একটা আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। আরেকটা তয়মুত তাআম, মানুষকে খানা খাওয়াও। একটা আমল ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন আরামের ঘুমে নিমগ্ন থাকে তখন তোমরা নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূলুল্লাহ বলছে 3টা আমল তোমরা করতে পারলে শান্তির সহিত আনন্দ চিত্তে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। রমজানের আরেকটা বিশেষ উপহার হচ্ছে আল কোরআনুল কারীম। রমজান মাসে আমরা কোরআনুল কারীম যথাসাধ্য তেলাওয়াত করেছি বা তেলাওয়াত শুনেছি। তাছাড়া রমজান মাস এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে আমাদের একটা দৃঢ় সম্পর্ক হয়েছে, সুসম্পর্ক হয়েছে। বাকি 11 মাস আমাদেরকে কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কারণ কোরআন এটা হয়তো আমাকে জান্নাতে নিয়ে যাবে, হয়তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ বলছে, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, হয়তো না বিপক্ষে সাক্ষী দিবে। সেজন্য রাসূল যাতে এই কোরআন যাতে আমার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত প্রবেশ করিয়ে দেয়, সেজন্য আমাকে আপনাকে বাকি 11 মাসও কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে। আরেকটা হচ্ছে তাকওয়া, রমজানের 4র্থ নাম্বার বিশেষ উপহার তাকওয়া, আল্লাহকে ভয় করা। রমজান মাসে আমরা রোজা রেখে গুনাহ করি নাই, আমরা আল্লাহ দেখবে সেই চিন্তা চেতনা লালন করে আমরা কোনো কিছু খাই নাই, পিপাসার্থ হয়েছি, পান করি নাই। রাসূলুল্লাহ বলছে, রমজানের পরও তোমরা তাকওয়া চর্চা করো। আর রোজা এটা আল্লাহ আমাদের উপর ফরজ করছেও তাকওয়া চর্চার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা খোদাভীরু হতে পারি, যাতে আমরা মুত্তাকি হতে পারি। তাকওয়ার স্বরূপ কি? তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে দেখছে সব সময়, সেটা অন্তর লালন করা। জিবরাইল আমিনের কাছে, রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিন আসছে, এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানে ইহসান, ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। ইহসান হচ্ছে আল্লাহকে দেখে দেখে বন্দেগী করা, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। অন্তত এই চিন্তা, এই মনোভাব যদি আমরা লালন করতে না পারি, তাহলে এটা মনে করা আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটার নামই তাকওয়া, এটার নামই ইহসান। যেভাবে আমরা রমজানে তাকওয়া চর্চা করেছি, রব দেখবে বলে খাই নাই, রব দেখবে বলে পান করি নাই, অনুরূপভাবে আমরা বাকি 11 মাসও রব দেখবে বলে, রব দেখছেন মনে করে গুনাহের দিকে অগ্রসর হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের এই উপহারগুলা বিশেষভাবে মনো প্রাণে গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।